জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। প্রথম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে সেরা মাস হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। আর দিনগুলোর মধ্যে সবচেয়ে সেরা দামি দিন হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন, তারপরে 10 দিনের কসম কাটলেন। এই 10 দিনের কসম মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে যদি কোনো নারী পুরুষ 4টি জিকির যদি করতে পারে, কপাল খুলে যাবে, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। 4টি জিকিরের মধ্যে প্রথম নাম্বার জিকির হচ্ছে ইস্তিগফার। বেশি বেশি পাঠ করবেন, ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর হাদিসের মধ্যে যে ইস্তিগফারটি এসেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু এসেছে। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করবেন। আর যারা ওইটা না পারেন শুধুমাত্র পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমাদের জীবনে গুনাহ আছে, যেই নারী পুরুষ এই ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহর রাসূল তারপরও দৈনিক 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার পাঠ করতেন। ইস্তিগফার পাঠ করতেন, নবীজির কোনো গুনাহ ছিল না। কিন্তু আমাদের তো গুনাহের অভাব নেই, আমরা তারপরেও ইস্তিগফার করতে চাই না। প্রিয় দিনী ভাই বোন, ইস্তিগফার বেশি বেশি করুন, আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি যখন বার্ধক্য হয়ে গেলেন, তিনি শেষ বয়সে লাঠিতে আপনার ভর দিয়ে দিয়ে চলতেন। সন্ধ্যা হয়ে গেল, মসজিদে গেলেন রাত্রিতে থাকার জন্যে। তখন এলাকাবাসী মসজিদ থেকে বের করে দিলেন। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চলতে চলতে একটি বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে উনি দেখেন একজন যুবক রুটি বিক্রি করে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তা গরম করে পরে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে আগুন দেয় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, টাকা আনা নেওয়া করে আদান প্রদান করে পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবক তুমি ইস্তিগফার বেশি বেশি করে পড়ো কেন? ওই যুবক ডাক দিয়ে বললেন, আহমদ ইবনে হাম্বল, আমি ইস্তিগফার পড়ি এই জন্য, আমি ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। জিজ্ঞেস করলেন দোয়াটা কি? বলতেছে এই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, শ্রেষ্ঠ বুজুর্গের সাথে দেখা করার আমার খুব ইচ্ছা, তামান্না, আমি দেখা করতে পারতেছি না। আল্লাহ আমার এই দোয়াটা ছাড়া বাকি সব দোয়া কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক শোনো, তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না, তোমার দোয়া আল্লাহ এটাও কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তোমার সাথে যিনি কথা বলছেন, তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ, আহমদ ইবনে হাম্বল। ওই যুবকের প্রতিটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন 1 নাম্বার জিকির হচ্ছে আপনার আস্তাগফিরুল্লাহ পড়বেন। বিগত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হন, আল্লাহর কাছে লজ্জিত হন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যেই কোনো দুরূদ পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা নামাজে যে দুরূদ পড়ে দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ আমাদের রোজার মতো শামিল না। আমরা যতই ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলা তা করেন না। কিন্তু আল্লাহ একটি কাজ করেন, আল্লাহর একটি ইবাদতের সাথে আমাদের ইবাদত একটি মিল আছে, আল্লাহর কাজের সাথে আমাদের একটি কাজ মিল আছে। সেটা হলো আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়েন হাবিবের উপরে, আমরাও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত বেশি দুরূদ পড়বে সে আমার তত বেশি কাছাকাছি থাকবে। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। এক বুজুর্গ আলেম প্রত্যেক জুমার দিন 1000 বার করে দুরূদ পড়ে, 1000 বার করে দুরূদ পড়ে। ওই আলেম তিনি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলার সাথে সাথে তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, যদি আপনি দুরূদ না পড়েন তাহলে কিন্তু আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 3 নাম্বার যে জিকির করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। এই জিকির করলে ঈমান মজবুত হয়, ঈমান নতুন হয়, ঈমান মজবুত হবে, ঈমান নতুন হবে। 4 নাম্বার যে জিকির করবেন এটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 4টি জিকির যদি মা বোনেরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে করতে পারেন, কপাল খুলে যাবে, সম্মান দিবেন, রিজিক দিবেন, গায়বী রিজিক পাঠাবেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান